কমিটি আমাকে কিছু ইঙ্গিত করেছেন যে হুজুর আপনি আপনার জীবনীটাও একটু আমাদেরকে শোনাবেন। তো দেখেন, আমি যখন হিন্দু থেকে মুসলমান হইলাম, হিন্দু থেকে মুসলমান হইতে গিয়ে আমাকে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করা লাগছে। অনেক সম্পদ ছেড়ে দিলাম, মা বাবা ছেড়ে দিলাম, ভাই বিরাদ্দ আত্মীয় স্বজন সব ছাড়লাম। কিসের জন্য বলেন? হইল না ভাই, জুড়ে বলেন কিসের জন্য? আল্লাহর জন্য। তো এই যে আমি সবকিছু ছাড়লাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রব আমাদের আল্লাহ, এই কথাটা আমি স্বীকৃতি দিতে গিয়ে আমার সম্পদ ছাড়ছি, মা বাবা ছাড়ছি, ভাই বোন ছাড়ছি, সব ছাড়ছি, এরপরেও আল্লাহকে ছাড়ি নাই। এই জন্য কি আমি টক্সি মনে করেন? কি বলেন, টক্সি আমি? না। আল্লাহু আকবার। ইমানটা কেমন দামি জানেন? একজন মানুষের দুনিয়ার সব আছে কিন্তু ইমান নাই, এই লোকটার মতো ফকিন্নি আল্লাহর জমিনে আর কেউ নাই। একজন লোকের সব আছে, দুনিয়ার উপকরণ, ব্যাংক ব্যালেন্স, মেল কারখানা, ব্যবসা বাণিজ্য সব আছে, কিন্তু লোকটার ইমান নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم أو كما قال عليه الصلاة والسلام. প্রত্যেকে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে নামাজের দরুদ সবাই পারি তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে দিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, আওয়াজটা একটু বাড়ায় দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে, আল্লাহ যদি আপনাকে আমাকে ভালো নাই বাসতেন, মানুষকে আরামের বিছানায় রাইখা এই ঠান্ডার মধ্যে আপনাকে আমাকে পছন্দ করে এই ঠান্ডায় আসতেও দিতেন না, বসতেও দিতেন না। কথা বলুন। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বললেন না? মুত্তাকির পরিচয় এটাই।
আপনারা আসতে পারছেন, বসতে পারছেন, নিজেকে সৌভাগ্যবান মনে করেন। বয়ানের শেষে, মাহফিলের শেষে ফেরেশতারা বলবে কওমু মাগফুরাল লাকুম, সুবহানাল্লাহ, আল্লাহর গোলামরা তোমাদেরকে মাফ করে দেয়া হয়েছে। খুশি হইলেন না আপনারা? কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তাহলে এখানে আসতে পেরে, বসতে পেরে লাভ না লস হইছে? আমি সিলেটের মানুষ, সুনামগঞ্জিফা। মাঝে মাঝে আমার সিলেটি ভাষা আসতেই পারে, এই জন্য কি আপনারা মন খারাপ করবেন? কারণ ঢাকায় তো থাইকা অভ্যাস নাই, ঢাকার ভাষাও আমি জানি না। তো আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এই যে দেখতেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন, আমার বন্ধুবর, যোগ্য আলেম, সারা বাংলাদেশের আনাচে কানাচে দ্বীনের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে ঘুরে ফেরেন। হযরতুল আল্লাম মুফতি আব্দুল আলিম আল ফরদি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। ওনার সাথে আমার টাঙ্গাইলে একসাথে গত বছর মাহফিল হইছে। ওইখান থেকে পরিচয়। ভাইজান আমাকে খুব মহাব্বত করেন, আমিও ভাইজানকে খুব মহাব্বত করি। সেটা হতে হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? আমরা একে অন্যকে আল্লাহর জন্য মহাব্বত করব। আল্লাহর জন্যই কারো সাথে শত্রুতা করলে তার সাথে আল্লাহর জন্যই শত্রুতা করব, ঠিক কিনা? নিজের স্বার্থের জন্য কাউকে আমি আঘাত করব না, নিজের স্বার্থের জন্য আমি কাউকে লাথি দিব না, নিজের স্বার্থের জন্য আমি কাউকে গালি দিব না। যদি থাকতে হয়, যদি স্বার্থ থাকে ইসলামের স্বার্থ থাকবে, যদি স্বার্থ থাকে আল্লাহর জন্য থাকবে, যদি স্বার্থ থাকে তো মসজিদ মাদ্রাসার জন্য থাকবে, যদি স্বার্থ থাকে তো নবী পাকের জন্য থাকবে, ঠিক কিনা বলেন? আমরা তো দুনিয়ার ফায়দার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য একজন আর একজনকে শত্রু হয়ে যাই, ঠিক না? এমন যেন না হয়। তো উপস্থিত আছেন আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদেরকে সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সবটুকুন মোবারক। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কবুল করুন, পড়েন আমিন। এই যে মাদ্রাসা, এটা কিসের মাদ্রাসা জুড়ে বলেন? কোরআনের মাদ্রাসা না? এখানে কি শিক্ষা হয়? কোরআন শিক্ষা হয়। আল্লাহু আকবার। আপনারা কষ্ট হচ্ছে আপনাদের, আর একটু কষ্ট করেন, 12টা পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, সুদূর সুনামগঞ্জ থেকে আসছি, আপনাদেরকে 2-4টা কথা যদি না শোনাই আপনাদেরও মনে ইতমিনান আসবে না, মনে শান্তি লাগবে না, আমারও শান্তি লাগবে না, ঠিক না? সুনামগঞ্জ থেকে তো আসলামই, গতকালকে আসছিলাম আপনার নান্দাইলে। তো ভৈরব থেকে শুধু এই জায়গাটা আসতে 7 ঘন্টা সময় লাগছে। চিন্তা করা যায়? ভৈরব থেকে এই জায়গাটা 7 ঘন্টা সময় লাগছে, অথচ 7 ঘন্টায় আমাদের বিশ্বম্বরপুর থেকে এই পর্যন্ত আসা যায়। যাই হোক, আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই আয়াতটা হলো সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত। কত নম্বর? কোন সূরা? সূরা হামিম সাজদা, আয়াত নাম্বার কত? 30। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আচ্ছা, চিল্লায়া পড়েন তো, আপনার আমার যিনি রব তিনি কে? হয় নাই? মুসলমানের কণ্ঠে, মুসলমানের আওয়াজে বলতে হবে। ও মুসলমানেরা, সাহাবায়ে কেরাম যখন তাকবীর দিয়েছেন পাহাড় পর্যন্ত কম্পন শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামের তাকবীর ধ্বনিতে আল্লাহর আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। সাহাবায়ে কেরামের তাকবীরের ধ্বনিতে কাফের বেঈমানদের মসনদ পর্যন্ত থরথর করে কাঁপছে। সিলেটের শাহজালাল যখন তাকবীর দিয়েছেন, গৌর গোবিন্দের মসনদ ভেঙে মাটির সাথে মিশে গেছে। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান জাতি। এক মুস্কান ভারতের
দেখছেন না? আল্লাহু আকবার। কেমন ইমান! মুসলমানদের ইমানি স্পৃহা এমনই হওয়া চাই, যখন তারা রাম আর বামের স্লোগান দেয়। কিসের স্লোগান দেয়? রাম আর বামের স্লোগান দেয়। যখন তারা একটা স্লোগান, দেখছেন না কি স্লোগান দেয়? হ্যাঁ, জয় শ্রীরাম, নাউজুবিল্লাহ। তারা যখন চতুর্দিকে জয় শ্রীরাম বলতে লাগলো, আমাদের কলিজার বোন, ইমানদার একজন বোন, তিনি বলতে লাগলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, কাফের বেঈমানদের কলিজার মধ্যে আপনার আমার রব আগুন ধরায় দিয়েছেন। তারা নীরব নিস্তব্ধ হয়ে গেছে। তাগুত শক্তি, শয়তানি শক্তি পিছপা হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এটাই ঈমান। এটার নাম কি? ঈমান। তো আপনার আমার রবকে আল্লাহ। আল্লাহ বলেন, এই কথা যারা মানছে, রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর যারা ইস্তেকামত থাকছে, অটল থাকছে, যত হামলা আসুক, মামলা আসুক, যত ভয় আসুক, যত তাদের উপরে নির্যাতন আসুক, যত নিপীড়ন আসুক না কেন, যত জর্জাপ্তা আসুক না কেন, এরপরেও তারা ঈমান থেকে চুল পরিমাণ সরে না, ঈমানের উপর অটল থাকে। রব আল্লাহকে মানছি তো মানছি, আরে আমাকে যত ভয় দেখাক, আমাকে শুলিতে চড়াক, আমাকে গুলির সামনে, গোলা বারুদের সামনে যদি আমার জীবন জাজরা হয়ে যায়, আমার জান চলে যায়, আমার সব যদি দিতে হয় আমি দিতে রাজি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে রাজি না। আল্লাহ বলেন, এইভাবে যারা ইস্তেকামত থাকে তাদেরকে আমার আল্লাহ, আল্লাহ রহমতের ফেরেশতারা 3 জায়গার মধ্যে সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। কয় জায়গায়? 3টি জায়গার মধ্যে সুসংবাদ দিবে। মুফাসসিরিনে কেরামগণ লেখছেন, এই 3 জায়গা হলো, একটা হলো মরণের সময়, 2 নাম্বার হলো কবরে, 3 নাম্বার হলো হাসরে। সুবহানাল্লাহ। এই 3টা গাটি সামান্য নাকি খুব ভয়াবহ? জোরে বলুন। খুবই ভয়াবহ গাঠি। আর আমি যে হাদিস পড়ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা বিষয় শিক্ষা দিন যে আপনার ইন্তেকালের পরে যেন আমি আর কারো কাছে না জিজ্ঞাসা করতে হয়। তখন আল্লাহর পয়গম্বর বললেন, তুমি পড়ো কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো রব আমাদের আল্লাহ, তুমি বলো পালনেওয়ালা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। এরপরে সুম্মাস্তাকিম, তুমি ইস্তেকামত থাকো, অটল থাকো, আর এই মোহাব্বত, এই রব তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো আয়াত এবং হাদিসের শাব্দিক তর্জমা। আপনাদের মনে কষ্ট হচ্ছে? আমি এই আয়াত এবং হাদিসটা কেন বেছে নিলাম জানেন? কারণ কমিটি আমাকে কিছু ইঙ্গিত করেছেন যে হুজুর আপনি আপনার জীবনীটাও একটু আমাদেরকে শোনাবেন। তো দেখেন, আমি যখন হিন্দু থেকে মুসলমান হইলাম, হিন্দু থেকে মুসলমান হইতে গিয়ে আমাকে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করা লাগছে। অনেক সম্পদ ছেড়ে দিলাম, মা বাবা ছেড়ে দিলাম, ভাই বিরাদ্দ আত্মীয় স্বজন সব ছাড়লাম। কিসের জন্য বলেন? হইল না ভাই, জুড়ে বলেন কিসের জন্য? আল্লাহর জন্য। তো এই যে আমি সব কিছু ছাড়লাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রব আমাদের আল্লাহ, এই কথাটা আমি স্বীকৃতি দিতে গিয়ে আমার সম্পদ ছাড়ছি, মা বাবা ছাড়ছি, ভাই বোন ছাড়ছি, সব ছাড়ছি, এরপরেও আল্লাহকে ছাড়ি নাই। এই জন্য কি আমি টক্সি মনে করেন? কি বলেন, টক্সি আমি? না। আল্লাহু আকবার। ইমানটা কেমন দামি জানেন? একজন মানুষের দুনিয়ার সব আছে কিন্তু ইমান নাই, এই লোকটার মতো ফকিন্নি আল্লাহর জমিনে আর কেউ নাই। একজন লোকের সব আছে, দুনিয়ার উপকরণ, ব্যাংক ব্যালেন্স, মেল, কারখানা, ব্যবসা বাণিজ্য সব আছে, কিন্তু লোকটার ইমান নাই। এর মতো দরিদ্র হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই, কিন্তু লোকটার কিচ্ছু নাই। দুনিয়ার উপকরণ বলতে কিছুই নাই, টাকা পয়সা নাই,
সম্মান নাই, মর্যাদা নাই, মানুষ দেখলে পরে আগে তাকে শেয়ার দেয় না, ঠিক কি না? কাপড় সুপড় জীর্ণ শীর্ণ, সেরা কাপড়, সেরা পাঞ্জাবি, হ্যাঁ, চুলগুলো উস্কো কুস্কো, দেখলে মানুষ বিয়ের প্রস্তাব দিলে ধরো বেটা তোর স্যারের কাছে বিয়ে দিতাম, ঠিক কিনা? অথচ এই লোকটার দাম জানেন কেমন? আল্লাহু আকবার, আল্লাহর আরশে আজিমের থেকেও ওই লোকটার দাম বেশি। বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহু আকবার। একজন মুত্তাকি বান্দার দাম কেমন জানেন? হযরত এখানে আছেন, একজন মুত্তাকি বান্দার কেমন দাম? আল্লাহ পাকের আরশে আজিমের থেকেও বেশি দাম। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, এই আল্লাহকে স্বীকার করার জন্য সাহাবায়ে কেরাম গরবারি ছাড়ছেন। কি বলেন, ছাড়েন নাই? গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খাইছেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায়? আপনারা যে এখানে বসছেন, কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে হুজুর আমি একদম লাগাতার 3 দিন পর্যন্ত উপবাস ছিলাম? কেউ বলতে পারবেন? এমন কেউ মনে হয় নাই। অথচ দেখেন, আপনার আমার যিনি হৃদয়ের স্পন্দন, আপনার আমার যিনি নেতা, দুজাহানের বাদশাহ, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মেয়ে কলিজার টুকরা ফাতেমা, চিনেন না আপনারা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আব্বা জান, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আজকে 7 দিন হয়ে গেল আব্বা জান, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পরে ফাতেমাকে ডাক দিয়া বললেন, ও মা ফাতেমা শোনো, আমি মুহাম্মদ চাইনি, আমার আল্লাহ ওই যে উহুদ পাহাড় দেখা যায়, ওই উহুদ পাহাড়কে আমার আল্লাহ আমাকে স্বর্ণে বানায় দিতেন, স্বর্ণে পরিণত করে দিতেন। সুবহানাল্লাহ। ওই উহুদ পাহাড় আমি মুহাম্মদের পিছু পিছু চলাফেরা করতাম। ও মা শোনো শোনো, এই যে দেখো আল্লাহর পয়গম্বর নিজের জামাটা একটু আলগি দিলেন, তুলা দিলেন, উপরে উঠাইলেন। নিজের জামা তোলা দিতে দেরি, আল্লাহর কসম মুসলমানের আল্লাহর পয়গম্বর পেটের মধ্যে দেখা যায় 3-3টা পাথর বাঁধার মুসলমান। নবী পাকের পেটের মধ্যে 3টা পাথর বাঁধা দেইকা ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী ঘর থেকে বের হইলেন, ফাতেমার জন্য, হাসান হুসাইনের জন্য কিছু খাবার জোগাড় করা যায় কিনা। ও মুসলমান, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী যদি এত কষ্ট করেন, আপনি আমি সেই নবীর উম্মত হইয়া কি করছি বলেন? যেই নবী খাবারে বসতে গেলে উম্মতের কথা স্মরণ হয়ে যেত, গুনাহগার উম্মতের কথা যখন স্মরণ হতো, মুসলমানেরা আল্লাহর পয়গম্বর খাবারের তালাটা দূরে ঠেলে দিতেন আর খাবার খেতেন না। আমার গুনাহগার উম্মত না জানি একটা জাহান্নামে চলে যায়, নবী পাকের কথা স্মরণ হয়ে যেত। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে কাফের বেঈমানরা নবী পাককে আঘাত করেছে, তখন আল্লাহর পয়গম্বরের জবানের মধ্যে ছিল শুধু আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। নবী পাককে উহুদের ময়দানে দান শহীদ করলো আল্লাহর নবী, তখনও বলেন আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহর পয়গম্বরকে কাফের বেঈমানরা গালি দেয়, অত্যাচার করে, নিপীড়ন করে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ আমার উম্মত। ও মুসলমানেরা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের কাছে যখন আজরাইল আসলেন, আজরাইল আসার পরে
আল্লাহর পয়গম্বরের সিনার মধ্যে আজরাইল মাত্র হাতটা রাখলেন রে মুসলমান, আল্লাহর নবী বলেন, ও আজরাইল, ও জিব্রাইল, আমার সিনার উপরে তোমরা কি রাখছো? নবী পাককে বলা হলো, পয়গম্বর, আপনার হাতের উপরে আজরাইল মাত্র হাতটা রাখছে। আল্লাহর নবী বলেন, ও আজরাইল, আল্লাহর পয়গম্বরের এই সিনার উপরে হাত রাখার পরে নবী বলেন, ও জিব্রাইল, ও আজরাইল, শোনো শোনো, যত পারো কষ্ট আমাকে দিয়া দাও, কিন্তু আমার উম্মতকে, আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর যন্ত্রণা দিও না। সুবহানাল্লাহ। যেই নবী মরণের সময় আপনার আমার কথা বলেন না। ও মুসলমান, গাজীপুরের মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহর নবী এখন রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর নবী বলতেছেন, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। আল্লাহু আকবার। যেই নবী সিজদায় পড়ে বলতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। মুসলমান, বড় আফসোস লাগে, আমি একটা কাফেরের বাচ্চা হইয়া দাড়ি রাখলাম, মাথায় টুপি দিলাম, পাঞ্জাবি পরি, আর মুসলমানের বাচ্চা আজকে নেইমারের স্টাইলে চুল কাটে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ঘন্টার পরে ঘন্টা ওয়াজ শুনতে পারবেন, কোনো ফায়দা নাই। শুনেন, যদি এতটুকু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করেন, একটা হিন্দুর বাচ্চা হিসাব কালেমা পড়ে মুসলমান হয়ে মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামা আছে, মুখের মধ্যে দাড়ি আছে, সুন্নতের অভাব নাই, নামাজ ছাড়ে না। ও কপাল পোড়া মুসলমান, আমি হিন্দুর সন্তান হইয়া আমি নামাজ ছাড়ি না, আর আপনি মুসলমানের বাচ্চা হইয়া নামাজ পড়েন না। কথা বলেন না কেন? লজ্জা লাগে না? লজ্জা হওয়া উচিত। সাতপন্থীরা মারতেছে না, সাতপন্থীর ভিতরে গিয়া দেখেন আওয়ামী লীগের ছেলা চামুন্ডারাও জড়িত আছে। কথা বলেন না কেন? এক এক সময় এক একটা ইস্যু তৈরি করে শান্ত দেশকে অস্থিতিশীল করার জন্য, এই দেশকে দাদা বাবুদের হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত। ঠিক কিনা? ও মুসলমানেরা, আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত তাজা রক্ত থাকবে, এক বিন্দু রক্ত থাকবে, আল্লাহর কসম আমরা তাজা রক্ত রাজপথে ঢেলে দিব, মাথার মধ্যে কাফনের কাপড় পরব। এরপরেও আমরা এই বাংলার জমিন, শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, ইয়ামেনের জমিন, আল্লাহু আকবার, আমরা এই আজান আকামাতের দেশকে, মসজিদ মাদ্রাসার দেশকে, এই কোরআন হাদিসের দেশকে দাদা বাবুদের হাতে তুলে দিব না। তারা বলে, একটা আছে না ব্যাঙের মতো লাফায়, দেখছেন না সাংবাদিক, এটা হলো সাংবাদিক নামের সাংঘাতিক। ঠিক কিনা? এই দাসার ঘরে দাসায় কি করে জানেননি? সর্বনাশ, তোমরা সিলেট বাসাও, দাদা রংপুর বাসাও, এটা কি তোর বাপের খাইলা দেশ? সিলেট, রংপুর, এটা কি তোর বাপ দাদার? কথা বলেন। আমরা কি এমনি দিয়ে দিব? না, বরংস ইতিহাস তালাশ করেন, ভারত, দিল্লি মুসলমানদের কর্তৃগত ছিল। এই দিল্লি মুসলমানেরা 700 বছর পর্যন্ত শাসন করেছে, আর তোমরা দাদারা তো মাত্র শাসন করো 100 বছর ধরে। কথা কন না? দিয়ে দিল্লি আমাদের, ভারত আমাদের। এই ভারত আলেম ওলামাদের অবদান আছে না নাই? ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেওবন্দের ওলামায়ে কেরামের মাথার ঘাম, রক্তের পরে রক্ত ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভারত আমাদের। তেরিমিরি করবা, ভারত আমরা দখল করবো ইনশাআল্লাহ। জোরে পড়ুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? তো বলতেছিলাম, আমি, আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা, বিশ্বম্বরপুর থানা, ফতেপুর ইউনিয়ন। আমার দাদা হলেন ডাক্তার রাধা বিনোদ দাস। আমরা দাস সম্প্রদায় ছিলাম। আমার দাদার ঘর থেকে আমরা ছয় বাপ চাচা, আর আমাদের ফুফু পিসি হলেন 3 জন। আমরা মুসলমানরা বলি চাচা, ঠিক কিনা? আর হিন্দুরা বলে খাখা। আমরা মুসলমানরা বলি ফুফু, আর হিন্দুরা বলে ফিসি। কি বলে? ফিসি।
তো আমরা বাচ্চা 6 জন, ফুফু হলেন 3 জন। আমার আব্বা সবার বড়, আমার আব্বা সবার বড়। আমার আব্বার ঘর থেকে আমরা 6 ভাই 3 বোন। মনোযোগ আছে? ওইদিকে কিয়ামত হোক, আপনার ওইদিকে তাকাইবেন না, শুনেন। তো বলছিলাম আমরা বাচ্চা 6 জন, ফুফু 3 জন। আমার আব্বা সবার বড়। আমার আব্বার ঘর থেকে আমরা 6টি ভাই 3টি বোন। কয়জন? 9 জন। আচ্ছা ভাইরা, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে কবুল করেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে মায়া করেন, ভালোবাসেন, তাকেই আল্লাহ ইসলামের মতো দৌলত দান করেন, হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। আর নয়তো আমার চাইতে চেহারায় সুন্দর, টাকা পয়সার অধিকারী, ব্যাংক ব্যালেন্স, গোষ্ঠী চতুর্দিকেই বেশি ছিল, পাওয়ারফুল লোক ছিল, কিন্তু আল্লাহ পাক ওইখান থেকে আমি গুনাহগারকে যাচাই বাছাই করে ইসলামের মতো দৌলত দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটা প্রথা আছে, 12 মাসে 13টি পূজা হয়, 33 কোটি মূর্তির খোদার ইবাদত বন্দেগী করা লাগে। নাউজুবিল্লাহ। কত কোটি? 12 মাসে কয়টি পূজা? 13টি পূজা। আমি সংক্ষেপে বলবো, থাকবেন না বাগবেন? কারা কারা বাগবেন? হাত তোলেন তো। বাগবেন? আর এরা বুঝছে না। যাই হোক, আল্লাহ কবুল করুন। বলতেছিলাম আমাদের প্রথা অনুযায়ী 12 মাসে 13টি পূজা। হেদায়েত তো আল্লাহ পাক একটা উসিলার মাধ্যমে দেন, ঠিক না ভাই? একটা উসিলা আছে। আমাদের গ্রামটা হচ্ছে হিন্দু মুসলমানের বসবাস, 50 ঘর হিন্দু, 50 ঘর মুসলমান। ছোট্ট থেকে কেন জানি আল্লাহ পাক আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড স্টাফ যারা ছিল, যাদের সাথে চলতাম, এরা অধিকাংশই ছিল মুসলমান। ওই যে সঙ্গগুণে লোহাও জ্বলে বাসে, কথায় আছে না? সঙ্গগুণে লোহাও জ্বলে বাসে। লোহাকে শ্রম দেওয়া হয়েছে, তো লোহা স্টিল নৌকা হইয়া পানিতে চলতেছে, ঠিক কি না? আল্লাহু আকবার। আমি ছিলাম জাহান্নামের কীট, জাহান্নামের আসামি। কল্পনা করা যায় এই চেয়ারের মধ্যে বসবো? আমি নিজে কোনোদিন ভাবি নাই। আল্লাহু আকবার। আজকে একটা মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষকতা করি, সারা বাংলাদেশে ঘুরি। এত সম্মান আল্লাহ দিবেন আমি কি কোনোদিন কল্পনা করছিলাম? যেটা বলুন। মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না, নামাজের ওযু গোসলের সুন্নত, সুন্নতে মুআক্কাদা, ফরজ, ওয়াজিব জানে না, আছে না? নাই, অভাব নাই। আল্লাহ। তো উসিলাটা কি? আমাদের গ্রামের মধ্যে একজন মুরব্বী লোক মারা গেছেন, হিন্দু লোকটা। তো ওই ধর্মের প্রথা হলো, যদি কোনো হিন্দু লোক মারা যায় তারা এই লাশটারে পোড়ায়। দেখছেন আপনারা? লাশটারে কি করে? শ্মশানের মধ্যে নিয়ে পোড়ায়। শ্মশানের মধ্যে আমি গেলাম, আমার বয়স মোটামুটি তখন 13-14 বছর। আমি দেখার জন্য গেছি। আল্লাহ। এই লোকটার 6টা ছেলে ছিল, চতুর্দিকে 6টা ছেলে সারিবদ্ধ হয়ে গোল চক্কর দিয়া প্রত্যেকটা সন্তান দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে প্রত্যেকটা ছেলের হাতের মধ্যে এক একটা বড় বড় বাঁশ, বাঁশের মাথার মধ্যে তেনা নেকড়া, তো বুঝিনি, নেকড়া পেঁচাইলো, এরপরে কেরাসিন দিয়া এটার মধ্যে আগুন লাগাইছে। আগুন লাগাইয়া সবচেয়ে বড় যেই সন্তান, সবচেয়ে বড় যেই ছেলে, ওই ছেলেটা গিয়া বাবার মুখের মধ্যে আগুনটা জাতা মাইরা চাপ দিয়ে ধরে রাখছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে মানবা না, আমি আল্লাহর সাথে শিরিক করবা, 33 কোটি মূর্তিকে সেজদা দিবা, 33 কোটি মূর্তির ইবাদত করবা, আমি আল্লাহকে মানবা না, অথচ খাওয়াই আমি আল্লাহ,
পড়াই আল্লাহ, পান করাই আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। আর এই আল্লাহর সাথে তোমরা শিরিক করবা, আমাকে মানবা না, মাটির মূর্তির কদমে গিয়া ভক্তি দিবা। তোমরা মরার পরে কি করব জানো? তোমাদের কলিজার টুকরা সন্তান দিয়া তার মাধ্যমে তোমার মুখের মধ্যে আগুন তো দিবই, তোমার পাছায়ও এই সন্তান আগুন দিবে। কেন দিবে জানো? কেন বান্দা তুমি আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিলা? কেন বান্দা তুমি আমি আল্লাহর সঙ্গে শিরিক করলা? জাহান্নামের আগুন তো আমি আল্লাহ জ্বালাবই। তোকে দুনিয়াতেই তোর কলিজার টুকরা সন্তান দিয়া, তোর মুখে পাছায় আগুন দিয়া আমি আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করব, ঠিক কিনা? ও মুসলমানরা, আরো করুণ দৃশ্য কি জানেন? আমি তাকায় দেখতেছি, যখন আগুন দিল ভাইরা, আগুন দেওয়ার সাথে সাথে কাপড়টা জ্বলে গেছে। আল্লাহু আকবার। কাপড়টা জ্বলা শেষ, এখন উলঙ্গ বডি পরে রয়েছে। ও মুসলমানেরা, কলিজার টুকরা সন্তানের সামনে মায়ের লাশ উলঙ্গ, বাবার লাশ উলঙ্গ, কল্পনা করা যায় না, ঠিক কিনা? আহারে কত ভয়াবহ দৃশ্য। আমি তাকায় দেখলাম বাবার লাশটা উলঙ্গ হয়ে গেল সন্তানের সামনে। আমি মুখটা চোখটা চাপটি মেরে ধরে রাখলাম, শরমে আর তাকাই না। মনে মনে ডাক দিয়ে বললাম, ও দয়ার মালিক আল্লাহ, আমি মরার পরেও আমার সাথে এই আচরণ করবে, আমার সন্তানগুলো আমার মুখে আগুন দিবে। আয় আল্লাহ, আমার সন্তানের সামনে আমার লাশটা উলঙ্গ হয়ে যাবে রে মালিক। আয় আল্লাহ, আমার আর বুঝতে বাকি নেই ধর্মে, বর্বরতার ধর্ম, অন্ধকারের ধর্ম, জাহিলিয়াতের ধর্ম। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহকে ডাক দিয়া বললাম, দয়ার মালিক রে, যেই ধর্মের মধ্যে বাবা মায়ের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, সন্তানের সামনে মা বাবার লাশটা উলঙ্গ হয়ে যায়, যে কলিজার টুকরা সন্তান মা বাবার মুখের মধ্যে গিয়ে আগুন ধরায় দেয়, এই ধর্মে আল্লাহ আমি আর থাকতে চাই না। সুবহানাল্লাহ বললেন। ও মুসলমানেরা, ভালো করে শুনেন, আমাদের গ্রামের মধ্যে একটা মুসলমান ছেলের ইন্তেকাল হয়ে গেল। আমি চলে গেলাম ওই সন্তানটাকে দেখার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তাদের বাড়িতে যাওয়ার পর তাকায় দেখলাম ওই সন্তানটাকে সুন্দর করে গোসল দিল রে মুসলমান। মশারি টানাইল, কাপড় টানায়া সুন্দর করে সন্তানটাকে গোসল দিল, গোসল দিয়া কাপন পরিধান করাইল, কাপন দাপন পরায়া জানাজার নামাজ পড়ায়া ওই ছেলেটাকে সুন্দর করে আদবের সাথে নিয়ে কবরের মধ্যে রাখছে। আমি আগেরটা এখনেরটা মিলাইতে লাগলাম, আর মনে মনে চিন্তা করতে লাগলাম, হায় হায়, আগের ধর্মে দেখলাম কি আর ইসলাম ধর্মে দেখতেছি কি দিন রাত ডিফারেন্স আছে না নাই? রাত দিন তফাৎ। তখনই বললাম, মালিক আর এই ধর্মে থাকতে চাই না, মালিক তুমি আমাকে ইসলাম কবুল করার মতো তৌফিক দিয়া দাও আল্লাহ, আর এই বর্বর ধর্মে থাকতে চাই না। ও মুসলমানেরা, ভালো করে শুনেন, আমাদের ধর্মের মধ্যে 12 মাসে 13টা পূজা হয়। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বিশ্বরী পূজা, গণেশের পূজা, কার্তিকের পূজা, শিবের পূজা, লিঙ্গ পূজা, সুরাসুরির পূজাও আছে, গাজার পূজাও আছে। নাউজুবিল্লাহ বললেন। গাঞ্জার পূজাও আছে, ওইগুলো বলার টাইম নেই। বলতেছিলাম, বিশ্বরী মূর্তির পূজা চলে আসলো আমাদের ধর্মে। আগের ধর্মে আমরা ভগবানকে কিন্না আনতাম, গিয়া কিন্না আনতাম, ভগবানকে খোদারে গিয়া কিন্না আনতাম। তো খোদার বিভিন্ন রেটের খোদা ছিল, বুঝেন? আল্লাহু আকবার। আমরা এমন এক রব পেয়েছি যার কোনো বাড়তিও নাই, কমতিও নাই, লয় নাই, ক্ষয় নাই, যিনি এমন না আগের পাওয়ারফুল ছিলেন এখন আল্লাহর ক্ষমতা কমে গেছে, এমন সুবহানাল্লাহ। কিন্তু
33 কোটি মূর্তি কয়টারে আপনি খুশি রাখবেন? কতক্ষণ রাখে রে ও মা, 50 ঘরের গ্রাম, ইমাম সাহেব 50 জন দিয়ে খুশি রাখতে পারে না। 10 জনে গিয়ে 4 দোকানে সমালোচনা করে, ইমাম সাহেব বানা না, কতক্ষণ ঠিক নেই? ইমাম সাহেব 50 জনকে সন্তুষ্ট রাখতে পারে না, আর তুমি 33 কোটি ভগবান রে খোদা সন্তুষ্ট রাখা কি সম্ভব? হ্যাঁ, একজনকে যদি ভক্তি একটা বেশি দেয় তাহলে খুশি হইব, ঠিক না? আরেকটা লাত্তি দিয়ে ফালাই দিব, আমার একটা কম দিলে কেরে, কতক্ষণ না দি। কিন্তু আমাদের বড় সুবিধা, আমাদের রব কয়জন? জনগণের রব কয়জন? একজন। এই জন্য কি আমরা বেজার? খুশি আলহামদুলিল্লাহ। তো আমি আমার বড় ভাই মিলে একদল আছে খালি খোদারে বানায়। খোদারে কি করে? বানায়। বিশাল বড় গোডাউন। তো আমরা 2 ভাই মিলে গেছি ভগবান আনতাম। আজ থেকে আরো 18 বছর আগে, 18 বছর আগের কথা মুসলমান। তখন কিন্তু মাটির দাম কম ছিল, খের কুটার দাম কম ছিল, বাঁশের দাম কম ছিল, রঙের দাম কম ছিল। ও মুসলমানেরা, এই জন্য ভগবানের দাম, খোদার দাম কম ছিল। বলতে পারেন হুজুর কেন? এর কারণ হলো এখন বাঁশের দাম বাড়ছে, ভগবানের দামও বাড়ছে। এখন কাপড়ের দাম বাড়ছে, ভগবানের দাম বাড়ছে। রঙের দাম বাড়ছে, ভগবানের দাম বাড়ছে। জমি জামার দাম বাড়ছে, ভগবানের দাম বাড়ছে। এর কারণ হলো জানেননি? কারণ হলো ভগবানকে বানাইলে খের কুড়া লাগে, মাটি লাগে, আগুন লাগে, পানি লাগে, মাটি লাগে, খের কোটা লাগে, আর আজ্ঞাওয়ালা খাড়া করানোর জন্য বাঁশ লাগে, ঠিক কিনা? এই জন্য ভগবানের দাম, খোদার দামও বাইরে গেছে। হিন্দু ধর্ম একটা বর্বর ধর্ম, উগ্রবাদীর ধর্ম। যারা বলে আমাদের মুসলমানদেরকে বলে এরা হলো কি কয় জানেন? একটা ফেসবুকে কমেন্ট করছে আজকে, আমি দেখলাম, এরা হইল ধর্মন্ধ। কি তখন ধর্মন্ধ? আচ্ছা, আমরা মুসলমান যারা আছি স্বাভাবিক, এরাও এই কথাটার অর্থ বুঝে না। ধর্মন্ধ কয় সর্বনা, আমি ধর্মন্ধ না, আমি কি না? কেউ যদি ধর্মন্ধ না হয়, মুসলমানই না। কতক্ষণ না দি, মুসলমান ধর্মটাকে তুমি অন্ধের মতো মানতে হবে। কতক্ষণ না দি? কেন? ও মা, তুমি তোমার সুবিধা মতো কিছু মানবা, কিছু মানবা না, হজা গয়া। কতক্ষণ না? কোরআন শরীফের মধ্যে ঘুষের আয়াত নাই, সুদের আয়াত নাই, চুরির আয়াত নাই, নাই মনে হয়। জমিনের মধ্যে যারা দাঙ্গা হাঙ্গামা লাগায় এগুলার আয়াত নাই, জিহাদের আয়াত নাই। তো এখন যেই বেটা সুদ করে কব না আমি এটা মানি না। কতক্ষণ না দি? যে বেটা চুরি করে, সুর, এর 14 গোষ্ঠী সুর। কেমন চুর জানেননি? আমরা দেশ ছোট চুর আছে, বড় চুর আছে। একটা কলমের কুচাই মাইরা দেয় লাখ লাখ টিয়া, এটা লিখে বড় চুর, ঠিক নেই? আর একটা লিখে শেষরা চুর, ফকেট মাইর, এটা লিখে ছোট চুর। কথা বলেন? আর একটা লিখে ডাকাইত, ছোট ডাকাইত, বড় ডাকাইত। বড় ডাকাইত কোনটা জানেননি? দিনও দুপুরে বেলা রাস্তার কাজ করতেছে, তো রাস্তার মধ্যে দেখা যায় রোডের বদলা আইকালা বাঁশ দেলাইছে। কতক্ষণ না দিন আছে না নাই? যাই হোক, ওই দিকে যাওয়ার টাইম নেই। তো বলতেছিলাম খোদা সাহেব মনে আছে? এখন আমরা গিয়া দেখি বিশাল বড় গোডাউন। ভগবানরে জিগাইলাম, ঠাকুরদা এই ভগবানটার দাম কত? গিয়া দেখি সুবহানাল্লাহ বিহামদি আদাত থেকে লাগাইয়া ভগবানের সাইজ আমরাতে বড় আছে, আদাইত্যা ভগবান আছে। তো জিগাইলাম আদাইত্যটা কত? 20 টাকা। ভগবানের দাম কত? 20 টাকা। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। তো আমি কই না, বড় ভাই আমার সাথে গেছে, তো আমি খুব বড়দা নিলে বড়টারে নিব, ভগবানের পাওয়ারটা একটু বেশি হবো, ঠিক না? আমরা কিছু সাহায্য সুবিধা করবো না। তখন ঠিক আছে 250 টাকা দেয়া। তখন একটা ভগবান লইছি, লইয়া আমার বড় ভাই ধর। আমি কারে ধরতাম? তোমারে? করে না, ভগবানটা ধর। আমি কই ইন্না লিল্লাহ, এটা ভগবানটা ধরন লাগবো? না ধরলে দিয়ে ফইরে যাইব গা।
কেমন ভগবান গো, চিন্তা করছেন, আইটে গে নৌকা তুলতারে না, দুইজনের দইরা তুলন লাগে। আমার তখনই মনে মনে একটু আসলাম, আমি কই যদি প্রকাশ্যে আসি তো ফিডা একটা ওই কোনো মানি ধরতো না, যে এটা ফরার কাম, এটা তুইলা দিব, ঠিক কিনা? আসছি না তো আমি কই ভাই অনেক কিতা করতাম, কো ধর। তো নৌকার মধ্যে উঠছি, ওইটা নৌকা চিনেন আপনারা? হাতে যে এটা ভাই গুড়া থাকে না, তো নৌকার গোড়ার মধ্যে আমার বড় ভাই কইতেছে এটারে আঞ্জাতে লইয়া, যাতে নড়াচড়া না করতারে, না পরে শক্ত করে লইয়া তুই এই গোড়ার মধ্যে বসে থাক, আর আমি নৌকা বাইয়া বাইয়া নেই। আমি এমন দৌড়াদর্শি কই, খুদা আজকে তোমারে একেবারে সারাসারি নাই, ফললে তোমার লইয়া বানিত পড়াম। বুঝছেন? তো দইরা টাইট করে দইরা বইছি, আসলাম বাড়িতে। এই পূজাটা করন লাগে 2.5 দিন। কয় দিন? সরস্বতী পূজা মানে বিশুরি পূজা 2.5 দিন করন লাগে। তো 2.5 দিন পরে এটারে কয় যাত্রা। 2.5 নাম্বার দিনে এই খোদারে খেলানেলা করলাম, মনে চায় ভক্তি দিলাম। 2.5 নাম্বার দিন কি করবো জানেন? সবাই গিয়া সারিবদ্ধ বাইরা, লেংডি চিনেন আপনারা? নেংটি বুঝেননি? লঙ্গি বললে তো নেংডি দিতে সুবিধা, তো লেংডি দিয়া দুতিওয়ালা থাকলে, লুঙ্গি পরা থাকলে নেংডি দিয়া, এরপরে মাগো বিশুরি কইয়া সব দিকে বিশুরির কদম, নাউজুবিল্লাহ। প্রত্যেকেই সেজদা দিতেছে। এখন মা বিশুরি লইয়া বাড়িতে গেলাম। 2.5 নাম্বার দিন সকালবেলা, এখন ভক্তির ফালা। কিসের ফালা? ভক্তির ফালা। আল্লাহর কসম মুসলমানরা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ও মুসলমানেরা, 2.5 নাম্বার দিন সকালবেলা যখন হয়ে গেল, আমি ঠাকুরকে নিয়ে আসলাম। ঠাকুর আসলেন, মন্ত্র পড়লেন। মন্ত্র পড়ার পরে এবার পূজা শেষ হয়ে গেল রে মুসলমানেরা। পূজা যখন শেষ হয়ে গেল, এবার একে একে প্রত্যেকে গিয়া নেংটি দিয়া মা বিশুরির সামনে গিয়া ভক্তি দিতে লাগলো। প্রত্যেকে ভক্তি দিলেন। ভক্তি দিতে দিতে ও মুসলমানেরা, এবার আমার পালা চলে আসছে। আমি দাঁড়ায় রইলাম, ভক্তি দেই না। আমার বড় বোন ডাক দিয়া বলল, কিরে তুই ভক্তি দেস না কেন? আমি ডাক দিয়া বললাম, বড় বোন শোনো, এটাকে আমি মন থেকে শ্রদ্ধা করি। আমি এটার সামনে কপাল ঠেকাইলাম, ভক্তি দিলাম, আর মনে মনে গালি দিলাম। এটা তো আসল সম্মান হলো না। আমার বড় বোনকে আমি অন্য দিকে মনটাকে ডাইভার্ট করে দিতে চাচ্ছি, যেন এই ভক্তি থেকে বাঁচতে পারি। সুবহানাল্লাহ। আমি আমার বড় বোনকে বললাম, বড় বোন শোনো, মন থেকে শ্রদ্ধা করি, এটার সামনে আমি কপাল টেকাইতে পারবো না। মুসলমানেরা, কেন আমি এই কথা বললাম? আমার বড় বোনটার আগে অগ্নিশর্মা হয়ে গেল। আমার গালের মধ্যে টাস করে ছড় লাগায় দিল, আমাকে আঘাত করতেছে, আর ডাক দেয়া বলে, বেয়াদব, তুই আমাদের ভগবানকে অপমান করতেছিস, কেন ভক্তি দিবি না? কেন ভক্তি দিবি না? তোর খবর আছে। আমার পানের বাইরে আমি ডাক দেয়া বললাম, বড় বোন শোনো, আমি একটু গাউরাস টাইপের ছিলাম। আমি ডাক দেয়া বললাম, বড় বোন শোনো, আমি ভক্তি দিব না, আমি ভক্তি দিব না। আমার আম্মা ডাক দেয়া বললেন, বাবারে ঠিক আছে বাজান, তুমি ভক্তি দেওয়ার প্রয়োজন নাই। বাবারে এই যে প্রসাদটা তুমি খেয়ে নাও। আমার প্রাণের বাইরা চাল দিয়া কলা দিয়া একটা প্রসাদ মাখাইলো, এটা আঙ্গুলের শিফা দিয়া পেশ করে বেরিয়ে গেল। ও বন্ধুরা আমার, এই প্রসাদটা আমার হাতের মধ্যে দিল। আল্লাহর কসম মুসলমানেরা, এই প্রসাদটা আমি ঢিল মেরে মূর্তির নাকে মুখে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। মূর্তির নাকে মুখে ছেড়ে দিলাম, তখনই তারা আমার দিকে দিয়ে আসতেছে। রাগান্বিত হয়ে গেল মুসলমান, আমাকে মারধর করতে লাগলো, আর ডাক দিয়া বলতে লাগলো, বেয়াদব, আমাদের ভগবানের সামনে তুমি আমাদের ভগবানকে তুমি লাঞ্ছিত করেছো, অপমানিত করেছো, আমাদের ভগবানকে তুমি অপমাননা করেছো, তোমাকে আর ছাড়বো না। আমি আমার আম্মাকে ডাক দিয়া বললাম, আম্মা
আম্মাজান শুনেন, আমার স্পষ্ট বক্তব্য হলো আমি আর তোমাদের ধর্মে থাকবো না, আমি আর হিন্দু ধর্মে থাকবো না, কালী পূজা করব না, দুর্গা পূজা করব না, সরস্বতী পূজা করব না, ও মা লিঙ্গ পূজা করব না, 12 মাসে 13 পূজা করব না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আম্মা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, বাজানডি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম রে বাবা, এত কষ্ট করে বড় করলাম, আজকে তুমি শেখের মধ্যে জাত দিয়া দিবা, মুসলমান হয়ে যাইবা, বাবা বরদাস্ত হয় না। আমি আমার মাকে বললাম, মা জননী আমার আব্বাকে বলে দিবে, ভাইকে বলে দিবে, আত্মীয় স্বজনকে বলে দিবে, এই জন্য আমার আম্মাকে আবার কথাটা ঘুরায় বললাম, মাগো না, তোমাকে একটু যাচাই বাছাই করলাম, মুসলমান হব না, কারণ তখন তো বয়স কম। ও মুসলমানরা, আমার আম্মাকে বললাম, না মা মুসলমান হব না। আমার আম্মা বলতে লাগলেন, বাবারে তোমাকে আমি চিনি, সন্তানকে মা চিনে না? মা বলতে লাগলেন, বাবা তোমাকে আমি চিনি।